পুরুষ হচ্ছে একটু খেজুর গাছের মতো, শুধু রসই দিয়ে যাবে, কিন্তু দিন শেষে সে দাগ কেটে যাবে তার বুকের মধ্যে। কিন্তু সে নীরবে সহ্য করে তার ভিতরের যে সবটা বিসর্জন সবকিছু দিয়ে যাবে। পুরুষের জীবনে কোনো রাগ অভিমান কিছুই নেই। পুরুষ ভাই জন্মই নিয়েছে অন্য কাউকে খুশি করার জন্য, সংসার বাচ্চা ওদেরকে ঠিকমতো ম্যান্ডেটরি করার জন্য। এই যে ছুটির দিনে যে বিক্রি করছেন, আসলে এই জীবন নিয়ে অভিমান হচ্ছে না যে সারা জীবনই তো কাজ করে যেতে হবে, কিন্তু এই যে মাসে বা সপ্তাহে একটা দিন ছুটি পান, এই ছুটির দিনেও বসে থাকেন না বা রেস্ট নেন না কেন? আসলে মূলত মনে করেন যে যে আমার এই যে বেতন পাই, এই বেতন দিয়ে আসলে দিনের শেষটা একদম শেষ পর্যন্ত নিতে পারছি না। কারণ যে স্যালারি পাচ্ছি এগুলো দিয়ে মনে করেন যে 15-20 তারিখেই আমার ওরকম টাকাটা হইতেছে না। তো আমি আজকে যদি 50-100 টাকা আর্ন করি, দেখা গেছে আমার বাচ্চার জন্য একটা আমি খাবার নিয়ে যেতে পারবো, বা আমার একটা বাচ্চার জন্য জামা নিয়ে যেতে পারবো, বা কোনো একটা কিছু করতে পারবো, তো ওরা হ্যাপি হইতে পারবো। সেই কারণে মূলত আমি এখানে মনে করেন যে রাস্তায় এসছি। অভিমান হয় না নিজের জীবন নিয়ে? অভিমানের কি ভাই, পুরুষ জীবনের কোনো অভিমান নেই ভাই। যে আসলে পুরুষ ভাই জন্মই নিয়েছে অন্য কাউকে খুশি করার জন্য, সংসার বাচ্চা ওদেরকে ঠিকমতো ম্যান্ডেটরি করার জন্য। ঠিক আছে, পুরুষ হচ্ছে একটু খেজুর গাছের মতো, শুধু রসই দিয়ে যাবে, কিন্তু দিন শেষে সে দাগ কেটে যাবে তার বুকের মধ্যে। কিন্তু সে নীরবে সহ্য করে তার ভিতরের যে সবটা বিসর্জন সবকিছু দিয়ে যাবে। পুরুষের জীবনে কোনো রাগ অভিমান কিছুই নেই। দর্শক শুনলেন, ইকরাম ভাই আজকে সে শশা বিক্রি করতে নামছে সপ্তাহে একদিন ছুটির দিন। আসলে প্রতিটা পুরুষের জীবনেই একটি গল্প থাকে, সেটা হয় সংগ্রামী, সেটা হয় বিপ্লবী। আজকে সেই সংগ্রামী একজন পুরুষের সাথেই দেখা মিলল কমলাপুর রেল স্টেশনে। আশা করি আমাদেরকে সবাই বেশি বেশি সাপোর্ট করে দেশ ও দেশের মানুষের পাশে থাকার আহ্বান করবেন। আপনাদের একটু ভালোবাসাই আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই ইকরাম ভাইয়ের জন্য যেন আমরা আগামী দিনে কিছু করতে পারি সেই ব্যবস্থা করে দিবেন।